আপনার আধার কার্ড বা আপনার আই কার্ডে কি কোনো ধরনের সমস্যা রয়েছে? যদি সমস্যা থাকে এখন কিন্তু খুব দ্রুত সমাধান সম্ভব নয়, কারণ এতদিন যাবত ভোটার কার্ড সংশোধন বা ভোটার কার্ড করতে গেলে আধার কার্ড ছিল বাধ্যতামূলক বা একটা প্রমাণ নথি, কিন্তু এবার আধার কার্ড কিন্তু সেই জায়গায় নথি হিসেবে প্রযোজ্য নয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে যদিও বিরোধিতা করছে এই বিষয়ে বিরোধীরা। আধার পেনে আর হবে না ভোটার কার্ড। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জি। সোমু, আগে ভোটার কার্ড সংশোধন করতে গেলে বা নয়া তৈরি করতে গেলে সেখানে আধার বা প্যান কার্ড দিতে হতো, কিন্তু এখন তা আর হবে না। কি কারণ থাকতে পারে? আধার কার্ড জালিয়াতি, প্যান কার্ড জালিয়াতি, যার জন্যই এই করার সিদ্ধান্ত? দেখো, একদম অঙ্কিতা একদম ঠিকই বলেছো। দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে ভুয়ো নথি দিয়ে আধার বা প্যান কার্ড তৈরি করার প্রমাণ মিলেছিল এবং এই বিষয় নিয়ে বিরোধী সহ বিজেপি তো বিভিন্ন সময় কমিশনের দ্বারস্থ হয়েছিল। কারণ জাতীয় নির্বাচন কমিশনে এই বিষয় নিয়ে তারা অবৈধভাবে ভোটদান করার জন্য বিভিন্ন দেশের নাগরিকরা ভুয়ো নথি দিয়ে আধার বা প্যান কার্ড তৈরি করছিল বলে অভিযোগ জানিয়েছিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন একটা কড়া সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে। ইতিমধ্যেই জেলায় জেলায় বিভিন্ন নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত আধিকারিকদের আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে বারণ করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে প্রত্যেকটি জেলার বুথ লেভেল অফিসার, যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছে, তাদের উদ্যোগন কর্তৃপক্ষকে নির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে এই ব্যাপারে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে বিএলও, ইআরও এবং এই আরওদের বলা হয়েছে যে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে আর প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না। সেই প্রমাণ যদি কেউ জমা দেয় তাহলে তার ভোটার কার্ডের সংশোধনটা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে বড়জোর প্যান কার্ডটা গ্রহণযোগ্য, কিন্তু নতুন ভোটার কার্ড পেতে গেলে যদি কোনো আবেদনকারী আধার বা প্যান কার্ড প্রমাণ হিসেবে দাখিল করতে চায় তাহলে কোনোটাই আর গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট জন্মের প্রমাণপত্র, নির্দিষ্ট ব্যক্তির অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক থেকে পাওয়া বিদ্যালয়ের প্রশংসাপত্র বা প্রাথমিক বিদ্যালয়ের শংসাপত্র যে কোনো একটা জমা দিতে হবে, যা থেকে প্রমাণিত হবে যে আবেদনকারী এই দেশে জন্মগ্রহণ করেছেন বা বাসিন্দা। নির্বাচনের কাজে যুক্ত একজন আধিকারিক বলেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কারণ কমিশনের কাছে বিভিন্ন রকম জায়গা থেকে অভিযোগ আসছিল যে এদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও ভারতের ভোটার কার্ড বহু লোকজনের হাতে রয়েছে। এটা অভিযোগের প্রমাণ মেলার পরেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন এবং জেলা শাসক থেকে এআইএরও সকলকেই এই বিষয়ে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে অসাধু উপায়ে ভোটার কার্ড তৈরির সাথে যুক্ত থাকার জন্য 3 জন আধিকারিকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে সাসপেন্ডও করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের এক আধিকারিকের মতে যে যেভাবে আধার কার্ড অসাধু উপায়ে পাওয়া যাচ্ছে তাতে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে এই কার্ডকে মান্যতা দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সেই কারণেই প্রত্যেকটা নির্বাচন আধিকারিক কর্মীদের বলে দেওয়া হয়েছে যে এবার থেকে আর ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না এবং নতুন ভোটার কার্ড করতে গেলে আধার এবং প্যান কার্ড প্রমাণ হিসেবে দিলে হবে না। নথি নিয়ে ইতিমধ্যে কমিশনের তরফ থেকে কড়াকড়ি করা হচ্ছে। অবৈধ ভোটার যারা আছে তাদের যাতে ভোট দিতে না পারে সেই জন্যই নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রে এই ধরনের নিয়ম আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন ভোটার কার্ড তৈরি করতে গিয়ে আধার কার্ডের প্রয়োজন হচ্ছে এবং আধার কার্ড বর্তমানে জালিয়াতি করে প্রচুর পরিমাণে আধার কার্ড অনেকেই বানিয়ে নিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে যখন অভিযোগের পাহাড় জমছে, ঠিক সেই সময় কিন্তু সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে কোনোভাবে ভোটার কার্ড তৈরি করা বা সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ তা প্রযোজ্য নয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।